আল্লাহ আপনি ছাড়া আমাদের ক্ষমাকারী কেউ নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় যায়, ওই দরজার মধ্যে ভিক্ষা না পাইলে অন্য দরজায় গিয়া ভিক্ষা পায়। ওরে মাওলা আপনি ছাড়া আমাদের কোনো দরজা নাই। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন কার কাছে যাব আল্লাহ? তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কান্দারে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সম্পদ টাকা পয়সা যা কিছু তুমি জমাইলা, অনেক সন্তানের মালিক হইলা তুমি, অনেক সন্তান তুমি জন্ম দিলা, 10 জন 20 জন সন্তান হইল, অথবা গোষ্ঠীগাতে অনেক বড় হলো, শক্তিশালী হলো, ক্ষমতাওয়ালা হইল, তোমার টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেদিন তুমি আসবা, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার ছেলে মেয়ে তোমার কোনো কাজে আসবে না রে গোলাম। তোমার সব কিছু ওই দিন পরে রবে, কোনো কাজে আসবে না। তবে যদি এমন একটা দিল নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে পারো, যে দিলটা ছিল আমি আল্লাহর জন্য বড় পাগল, আমি আল্লাহকে বড় মহাব্বত করতাম, মসজিদের মাইকের আজানটা শোনার সঙ্গে সঙ্গে মসজিদে দৌড় দিতা, গুনার কাজ করতি না রে যুবক, চোখ দিয়া গুনার কাজ করো নাই, জবান দিয়া গুনার কাজ করো নাই, আল্লাহর নাফরমানি করো নাই। যদি এমন একটা দিল নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার ঠিকানা জান্নাতের মধ্যে করে দিব। हर के दारा खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहादुरा माकाम। এর আল্লাহর গোলাম, সম্পদ টাকা পয়সা যা কিছু তুমি অর্জন করলা, দুনিয়ার সব কিছু তোমার দুনিয়াতেই পড়ে রবে। মালাকুল মউত যেদিন আসবে রে বাবা, দুনিয়ার সম্পদ দিয়া যদি তুমি মালাকুল মউতকে বলো সম্পদগুলো সবগুলো নিয়ে নাও, এর বিনিময়ে আমাকে একটু জান ভিক্ষা দাও, কিছুদিন আমাকে হায়াত বাড়ায়া দাও যেন আমি দুনিয়াতে বাঁচতে পারি। মালাকুল মউত বলবে না না, একটা সেকেন্ডের সুযোগ আর তোমাকে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? একটা সেকেন্ডের সুযোগ আর তোমাকে দেওয়া হবে না। তোমাকে আল্লাহ তাআলা 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিছে। এই সম্পদ এই হায়াত পাওয়ার পরে তুমি আল্লাহর গোলামি করতে পারো না। এখন মৃত্যুর আগে একটু সময় চাও, এ দিয়ে আর কি করবা, এটা ভালো করে যাও। এটা আল্লাহর গোলাম ওয়াহাব ইবনে মুনাব্বি রাহমাতুল্লাহি আলাইহি
তার কিতাবের মধ্যে তিনি একটা ছোট্ট ঘটনা নিয়ে আসলেন। আল্লাহর গোলাম তার কিতাবের মধ্যে লেখেন, একজন আল্লাহর গোলাম, টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, গোলাম বান্দির কোনো অভাব নাই। এই সব কিছু নিয়া আল্লাহর গোলাম রাজকীয় হালতে রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়। দামি গোড়ার মধ্যে উঠিয়া উঠিয়া আল্লাহর গোলাম যখন রওনা করলেন, তার পাশে দুই পাশে সুন্দরী সুন্দরী রমণীরা চলতেছে, পিছনে খাদেম খোদ্দামেরা চলতেছে, ঢোল বাজায় বাজনা বাজায় বাজায় সামনের দিকে রওনা। আল্লাহর গোলাম কিছুক্ষণ সামনে যাওয়ার পর পিছন দিক থেকে কে জানি একটা আওয়াজ দিল, আল্লাহর গোলাম একটু দাঁড়াও, তোমার সাথে একটু মোলাকাত করতে চাই আমি। বলে, কে তুমি? তোমার পরিচয় দাও। বলে, আমার পরিচয় পরে নিবা, আগে তোমার সাথে মোলাকাত করতে দাও। বলে, আমি এমন এক লোক, এমন ক্ষমতাওয়ালা লোক, এমন সম্মানী লোক, রাস্তাঘাটে কারোর সাথে কথা বলি না। আমার সাথে যদি কেউ কথা বলতে চায় তাহলে আমার পার্সোনাল সময় দেওয়া আছে, মানুষের সাথে যোগাযোগ করার জন্য নির্দিষ্ট সময় আছে। ওই সময়ের মধ্যে আমার পিএসের সাথে মোলাকাত করিয়া যোগাযোগ করিয়া ওই নির্দিষ্ট সময়ে আমার সাথে কথা বলার জন্য অনুরোধ করা হলো। রাস্তাঘাটে তোমার সাথে কথা বলার মতো আমার কোনো সুযোগ নাই। মনে করেন আমাদের এলাকার যে চেয়ারম্যান সাহেব আসছে বা মেম্বার সাহেব বা এমপি সাহেব আসছে, আমি আর আপনি কি রাস্তার মধ্যে গিয়ে কথা বলার সুযোগ আছে? বলেন, বলবে ওই অমুক সময় আছে, যে সময়ের মধ্যে আমি সাধারণ মানুষের সাথে তাদের সাথে কথাবার্তা বলি, ওই নির্দিষ্ট সময়ে যাইবা, তখন তোমাদের সাথে কথা বলবো, এখন কথা বলার কোনো সুযোগ নেই। তো ওই আল্লাহর গোলাম বলতেছেন, যদি আমার সাথে কথা বলতে হয়, ও আল্লাহর গোলাম নির্দিষ্ট সময় আমার পিএসের সাথে সাক্ষাৎ করে আমার সাথে কথা বলবা। রাস্তাঘাটে আমি কারোর সাথে কোনো কথা বলি না। বলে, দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি যদিও কথা না বলো, আমার সাথে কথা বলতে হবে, মোলাকাত করতে হবে, কারণ আমার পরিচয় জানিয়া নাও, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মালাকুল মউত, তোমার জান কবজা করতে আসছি। মতকাসিন কুল্লু নাসিন শারিব কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলো। যেতে হবে নি? কি বলেন? এই যেতে হবে নি? মালাকুল মউত একদিন আসবে রে গোলাম। যত তুমি বড় ক্ষমতাওয়ালা হও, যত বড় সম্পদওয়ালা হও, যত বড় বীর বাহাদুর হও, যেদিন মালাকুল মউত তোমার সামনে চলে আসবে, তোমার ক্ষমতা তোমার কোনো কাজে আসবে না, তোমার টাকা পয়সা তোমার কোনো কাজে আসবে না রে বাবা। সব কিছু ছাড়িয়ে অন্ধকার কবরের দিকে রওনা হতে হবে। কিসের বাহাদুরি করো? তোমার থেকে বড় বড় বাহাদুররা দুনিয়া থেকে চলে গেল, তোমার থেকে বড় বড় অহংকারীরা দুনিয়া থেকে চলে গেল, তোমার থেকে বড় বড় ক্ষমতাওয়ালারা দুনিয়া থেকে চলে গেল। বেশি দূরে যাওয়ার দরকার নাই। দীর্ঘ 17 বছর বাংলাদেশটাকে যে শোষণ করলো, বাংলার জমিনের মধ্যে স্বৈরাচার করলো, উলামায়ে কেরামের উপর আক্রমণ করলো, সাধারণ মানুষের উপর আক্রমণ করলো, সাধারণ মানুষের এরকম ভাবে তাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গায় উঠাইলো, তাদের খাবার দাবারের মূল্য বাড়ায়া দিল। ওই স্বৈরাচার যে এত বছর দুনিয়াতে বেঁচে ছিল, বাংলার জমিনটাকে শোষণ করেছে, যখন আল্লাহর গজব আসছে, বাংলার জমিনে থাকার সুযোগ নাই, দাদার দেশে চলিয়া গেল। ওই জমিনের মধ্যেও থাকিয়া শান্তি নাই। বাংলার জমিন থেকে স্পষ্ট ফয়সালা হয়ে গেল, আল্লাহর বান্দির ফাঁসি আমাদের বাংলার জমিনে কার্যকর করা হবে। ঠিক কিনা বলে? ক্ষমতা কার? জোরে বলেন। যে নিজের মুখে বলছে বাংলার জমিনের মধ্যে এমন কোন ক্ষমতা নাই যে আওয়ামী লীগকে তাদের গদি থেকে নামাইতে পারে। হ্যাঁ, বাংলার জমিনের মধ্যে
এমন কোন দলের ক্ষমতা নাই, কিন্তু একজনের ক্ষমতা আছে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? তো যত বড় ক্ষমতাওয়ালাই হও, মালিকের সাথে যদি বেয়াদবি করো, মালিকের নাফরমানি যদি করো, আর আমার মালিক যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার ক্ষমতা, টাকা পয়সা কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ তাআলার গজব যখন আসবে, তোমার ওই গজবের মধ্যে পড়তেই হবে। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর গোলাম, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত দান করেছেন, যে আল্লাহ তোমাকে দুনিয়া থেকে আবার একদিন নিয়ে যাইবেন। দুনিয়াতে তোমাকে সম্মানের চেয়ারের মধ্যে বসাইছি, ওই সম্মানের চেয়ারের মধ্যে বসিয়া মাওলার নাফরমানি করিও না, মাওলার অনুগত্য করো, মাওলার হুকুমগুলা পূর্ণ করো, মাওলার হুকুম অনুযায়ী তুমি তোমার ক্ষমতাটা পরিচালনা করো। মাওলার পক্ষ থেকে এমন তোমার জন্য রহমত আসবে, নুসরত আসবে, জিন্দেগিতে কেউ তোমার বিরোধিতা করবে না। সম্মানের সাথে যত কাল দুনিয়াতে বেঁচে থাকো, মানুষ তোমাকে মহাব্বত করিয়া একটা টাকাও খরচ করতে হবে না। আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমাকে সারা দুনিয়ার মধ্যে, সারা জমিনের মধ্যে তোমাকে সফল কাম বানাইবে। ঠিক কিনা বলে? মালিককে রাজি করো, আল্লাহকে রাজি করো। মাওলার সন্তুষ্টি যদি অর্জন হয়ে যায়, তাহলে তোমার দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও সফলতা দিবেন, আখিরাতেও সফলতা দিবেন। এটা আল্লাহর গোলাম হযরত আব্দুল ওয়াহাব মুনাব্বি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, তোমার সাথে আমার কথা বলার সুযোগ নাই। বলে, আমি হলাম মালাকুল মউত, যার কাছে আসি ফিরিয়া যাই না। বলে, তাই নাকি? তাহলে আমাকে একটু সুযোগ দাও। জিন্দেগিতে যত টাকা পয়সা ইনকাম করেছি, গোলাম বান্দি যা আছে সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। আমাকে একটু বাড়িতে যাওয়ার মতো সুযোগ করিয়া দাও। মালাকুল মউত বলে, না না, একটা সেকেন্ডের সুযোগও তোমাকে দেওয়া হবে না। তুমি যতই তুমি আমার কাছে আবদার করো না কেন, আল্লাহ বলছে তোমার মৃত্যু এখানেই, এখানেই তোমাকে মরতে হবে। সুতরাং তোমাকে আর একটা সেকেন্ডেরও সুযোগ দেওয়া হবে। এটা আল্লাহর গোলাম। এই জন্য টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি চলে না রে মালাকুল মউতের কাছে। একদিন আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওই অন্ধকার কবরের দিকে রওনা হতে হবে, যেই ঘরের খবর দুনিয়ার কেউ জানে না। পাশে, নিজের বাড়ির পাশে কবরস্থান। কত আল্লাহর গোলাম, কত বান্দা তার মা কিনিয়া কবরের মধ্যে রাখে আসলো, বাবা কিনিয়া কবরে রাখে আসলো, বিবি আদরের মহাব্বতের বিবিটাকে নিয়ে কবরের মধ্যে রাখে আসলো। নিজের হাতে নিজের সন্তানকে কত বান্দা কবর দিল, কিন্তু একটা দিনও জানতে পারলো না কবরের হালতটা কি, কবরের মধ্যে কি অবস্থা আছে, জাহান্নামের হালতে আছে নাকি জান্নাতের মেহমান হয়ে আছে। দুনিয়ার কোন মানুষ কবরের হালত জানতে পারে না। ঠিক কিনা বলো? ওই কবর আমার আপনার সামনে রে বাবা। আমার সন্তান, আমার টাকা, আমার সম্পদ কিছুই আমার কবরের দিকে যাবে না। আমি একা একা যাব, একা একা আমি 3টা কাপড়, মহিলারা 5টা কাপড় পরিধান করাইয়া ওই সাদা কাফনের প্যাকেট বানায় কবরের মধ্যে রাখা হবে। ওই কবরের মধ্যে যাওয়ার পর যখন সব মানুষগুলা কবর করিয়া দাফন করিয়া উপরে মাটি দিয়ে আমাকে চলিয়ে আসবে, ওই কবরের মধ্যে 3টা সওয়াল করা হবে। এই 3 সওয়াল কি করা হবে, তার উত্তর কি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জানায়া দিলেন। ও বান্দা, কবরের মধ্যে কি সওয়াল করব যদি আমি তোমাকে দুনিয়াতে না বলিয়া দেই, যদি কবরের মধ্যে হঠাৎ করিয়া প্রশ্ন করি, বান্দা তুমি বলবা আল্লাহ এই প্রশ্ন কোনোদিন শুনি নাই, জবাবও কোনোদিন শুনি নাই। সুতরাং পরীক্ষা নিতে হলে আগে প্রশ্নের উত্তরগুলো পড়াইতে হয়, প্রশ্নের উত্তরগুলো আগে জানায় দিতে হয়। আমি আল্লাহ তোমাদেরকে বারবার জানায় দিলাম, আমার নবী জানায় দিল, রবের কথা বারবার জানায় দিলাম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আমি রবের কথা জানায় দিলাম, রব্বুন আল্লাহর মধ্যে আমি রবের কথা জানায় দিলাম। কারণ কি? কবরের মধ্যে সর্বপ্রথম হবে তোমার রব কি? সর্বপ্রথম রবের পরিচয় জিজ্ঞাসা করা হবে। এই জন্য যদি তোমাকে সর্বপ্রথম রবের কথা বলা হয়, তুমি বলতে পারো, ও আল্লাহ, রব কোথায় থেকে আসলো? রব তো কোনোদিন শুনি নাই। এই কথা যেন তুমি বলতে না পারো, এই জন্য আমি জায়গায় জায়গায় রবের কথা বলে দিছি। রব মানে আমি আল্লাহ, রব মানে আমি সৃষ্টিকর্তা যে তোমাকে বানাইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে গেল যে নাকি আল্লাহকে আল্লাহ হিসাবে, রব হিসাবে পায় সন্তুষ্ট, যে নাকি বলে আমার রব হলো আল্লাহ, যে এই কথাটা বইলা নিজের মধ্যে সন্তুষ্ট থাকে, আমার মালিক আল্লাহ, আমার মালিক কোনো দেবতা না, আমার মালিক কোনো মূর্তি না, আমার মালিক, আমার রব অন্য কোনো জিনিস না, আমার রব একমাত্র আমার আল্লাহ, এই কথার মধ্যে আমি সন্তুষ্ট, যে নাকি আল্লাহকে আল্লাহ হিসাবে, রবকে রব হিসাবে মানিয়া সন্তুষ্ট, আল্লাহর নবী বলেন সে ঈমানের স্বাদ পেয়ে যায়। কবরের প্রথম প্রশ্ন, রবের পরিচয় দাও। ও যারা দুনিয়াতে রবকে রব হিসাবে পায়া সন্তুষ্ট ছিল, সে তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে বলে রব্বুন আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমার রবকে, কারণটা কি? বলে কারণ দুনিয়াতে তো এই লোকটা আল্লাহকে রব হিসাবে পাইয়া সন্তুষ্ট ছিল, সুতরাং সে কবরের মধ্যে গিয়ে প্রশ্ন করার সাথে সাথে জবাব দেয় আমার রব আল্লাহ। দুনিয়াতে সে রবকে তার পরিচয় জানতো, এখন তাকে প্রশ্ন করলে আর উত্তর দিতে তার কষ্ট হয় না। ঠিক কিনা জোরে বলেন? এটা আল্লাহর গোলাম। এই জন্য কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। যেই বান্দা দুনিয়াতে রবের হুকুম মানিয়া চলতো, আল্লাহকে আল্লাহ হিসাবে, রব হিসাবে পায় সন্তুষ্ট ছিল, আল্লাহর হুকুমগুলা পরিপূর্ণভাবে মানিয়া চলতো, মালিকের হুকুম একবারের জন্য অমান্য করে নাই। আল্লাহ বলছে সুদ খাস নাই, সুদ খায় নাই। আল্লাহ বলছে জিনা করিস না, জিনা করে নাই। আল্লাহ বলছে বেগানার দিকে তাকাইস না, বান্দা তাকায় নাই। আল্লাহ বলছে নাফরমানি করিস না রে গোলাম, আল্লাহর গোলাম নাফরমানি করে নাই। এই চোখ দিয়া কোনো জিনা করে নাই, হাত দিয়া কারো মাল সম্পদ সে অন্যায়ভাবে গ্রহণ করে নাই। যদি বান্দা তার জবান থেকে হেফাজত করতে পারে, যদি সমস্ত গুনার কাছ থেকে বাঁচতে পারে, বান্দাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে উত্তর দিবে আমার রব হলো আল্লাহ। আমার রবকে জোরে বলেন আল্লাহ। যখন সে এই রবের উপর সে ইস্তেকামত থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি রবকে রব পায় সন্তুষ্ট, তারপরে সে রবিয়তের উপর ইস্তেকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রত্যেকটা হুকুমের উপর সে ইস্তেকামত থাকবে, জবান দিয়ে কখনো মিথ্যা বলবে না, হাত দিয়ে কারো ক্ষতি করবে না, এই মুখ দিয়ে কারো ক্ষতি করবে না, কাউকে কষ্ট দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিটা ঈমানের স্বাদ পায়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, যে বান্দা আল্লাহকে আল্লাহ হিসেবে, রব হিসেবে পায়া সন্তুষ্ট, একটা গুনার কাজও করে না, কখনো আল্লাহর নাফরমানি করে না, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ওয়াদার খেলাপ করে না। আল্লাহ বলছে মিথ্যা কথা না বলতে সে কখনো মিথ্যা বলে না। যদি আল্লাহর হুকুম এইভাবে মানতে পারে, দুনিয়াতেও সফল কাম, সে আখিরাতেও সফল কাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা শুনছেননি? হ্যাঁ, শুনছেননি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, কে সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি? বলে তিনি তো এমন আল্লাহর এক বান্দা যে দুনিয়াতে আসছে মায়ের গর্ভ থেকে 18 সিফারা কোরআন মুখস্থ করে আসছে। সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলেন,
দুনিয়াতে আগমন করার পর যখন তার শৈশবে সে পাড়া দিলেন, মা জননী নিয়ে তাকে মাদ্রাসায় ভর্তি করাইলেন। উস্তাদ, আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানায় দিবেন, আমার সন্তানটাকে বড় আলেমে কোরআন বানায় দিবেন। আল্লাহর গোলাম উস্তাদ বলে, ও মা, সন্তানটাকে রাখিয়া যাও, আমি তোমার সন্তানকে আস্তে আস্তে কোরআন শিখিয়ে দেব, কোরআন মুখস্থ করায় দেব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন তার মা রাখি আসলেন, উস্তাদ সর্বপ্রথম তাকে আলিফ বা তা সার সবক দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদ জি, আপনি আমাকে আলিফ বা তা সা পড়ান, আমি এইগুলা আগে থেকে পারি। বলে, কি পারো? কায়দা শোনায় দিলেন, আমপারা শোনায় দিলেন। আল্লাহর গোলাম আল্লাহর কোরআন 1 পারা 2 পারা 3 পারা করিয়া 18 সিপারা কোরআন উস্তাদকে মুখস্থ শোনায় দিলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहार कारे के बासी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गफल बुदन को माशो नुकरा हो पर जिंदजान। এরে পর্দালের মা আব্দুল কাদের জিলানীর মা, আপনারও মা। এরে মা, আব্দুল কাদের জিলানীর মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী 18 সিপারা কোরআনের হাফেজ হয়ে বের হয়। আর আপনার গর্ভ থেকেও সন্তান বের হয়, মোবাইলের হাফেজ হয়ে বের হয়। শৈশবকালে সন্তান যখন ঘুমাইতে না ঘুমায়, মোবাইলের গান শোনাইলে ঘুমায়া যায়। খাবার না খাইতে চাইলে মোবাইলের গান শোনাইলে সন্তানটা খাবার খায়। সন্তান কান্না করলে ওই কার্টুন দেখাইলে সন্তানের কান্নাটা বন্ধ হয়ে যায়। কারণটা কি রে মা? আব্দুল কাদের জিলানীর মা এবং আপনার মধ্যে কি পার্থক্য? বলে, পার্থক্য কিছুই না। আপনার সন্তানটা যখন আপনার গর্ভের মধ্যে ছিল, সন্তানটা গর্ভের মধ্যে রাখি আপনি নামাজ পড়েন নাই, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন নাই, আপনি আল্লাহর হুকুম পুরোপুরি ভাবে আদায় করেন নাই, সত্য কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছেন, মোবাইল টিপছেন, মোবাইলের গেমস খেলছেন, কার্টুন দেখছেন, নাটক দেখছেন, জলসা দেখছেন, যার কারণে আপনার সন্তানের উপর ওই মোবাইলের আসর পড়ছে। ঠিক কিনা বলো? আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল? মা উস্তাদ খবর পাঠাইল, আব্দুল কাদের জিলানীর মা, আপনার সন্তান 18 সিপারা কোরআনের হাফেজ। মাগো, আপনার সন্তানকে কিভাবে আপনি 18 সিপারা কোরআনের হাফেজ বানাইলেন? এত ছোট বাচ্চা কেমনে কোরআনের হাফেজ হয়ে গেল? অথচ আপনি আমার কাছে দিলেন কোরআনে হাফেজ বানানোর জন্য। আপনার সন্তান 18 সিপারা কোরআনের হাফেজ হয়ে বের হইল কি কারণ? কেমনে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলে, ও উস্তাদ জি, আমার সন্তানটা যখন আমার গর্ভের মধ্যে ছিল, আল্লাহর কসম আমি একটা দিনও একটা হারাম খাবার খাই নাই, কোনদিন জবান দিয়া মিথ্যা কথা বলি নাই, দৈনিক সংসারের কাজও করছি, স্বামীর খেদমত করেছি, আবার পাশাপাশি আমার সন্তানটা গর্ভে থাকা অবস্থায় আমি দৈনিক 18 সিপারা কোরআন তেলাওয়াত করেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন মা সন্তান গর্ভে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করতো, 18 সিপারা কোরআন। আর আমার মা বছরে একবারও মনে 1 পৃষ্ঠা কোরআন পড়ে দেখে না। ঠিক কিনা? জোরে বলেন। এমন মহিলা নাই? অনেক মা বন্ধু আছে কোরআন পারেই না, কোরআন পারে না, কোরআন শিখার মতো তার কোনো আগ্রহ নাই, সন্তানকে কোরআন শিখাইবে তারও কোনো আগ্রহ নাই যে আমার সন্তানটা কোরআনে হাফেজা হবে,
আমার মেয়েটা কোরআনে হাফেজা হবে, আমার ছেলেটা কোরআনে হাফেজ হবে, এই সন্তানের কাছ থেকে আমি কোরআনটা একটু পড়ে নেব, আমার সন্তানের কাছ থেকে কোরআনটা ধরে নিব। আমার সন্তানটা যদি কোরআনে হাফেজ হয়, মাওলার কাছে বলবো, আল্লাহ আমি দুনিয়াতে একটা সন্তান তৈরি করেছিলাম, যে সন্তানটা কোরআনে হাফেজ হয়েছে, যে সন্তানটা আলেম হয়েছে, আল্লাহ গো এই সন্তানের উসিলা করে আজকে তুমি আমাকে নাজাত দাও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সন্তানের উসিলায় নাজাত হবে কি হবে না? জোরে বলে এই হবে কি হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমার নবী বলেন, যদি কোন হাফেজ কোরআন আল্লাহর কোরআন মুখস্থ করে, যদি কোন হাফেজা আল্লাহর কোরআন মুখস্থ করে, ময়দানে মাশরে এই হাফেজ কোরআনকে বলা হবে, তুমি তোমার 10 জন নিকটতম আত্মীয়কে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাও। তখন তুমি মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, এরকম ভাবে শ্বশুর শাশুড়ি, এরকম 10 জনকে বাছাই করে সে জান্নাতে নিয়ে যাবে। তখন তুমি এই সন্তানকে উসিলা করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। ঠিক কিনা? জোরে বলেন। এর আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলেন, ও উস্তাদ জি, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, সন্তানটা পেটে রাখি আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কোনোদিন আমার সন্তানটা পেটে থাকা অবস্থায় হারাম খাবার খাই নাই, আমি কোনোদিন এই চোখ দিয়া কোনো গুনার কাজ করি নাই, হাত দিয়া কোনো গুনার কাজ করি নাই। আমার সন্তানটা যখন দুনিয়ার বুকে আগমন করেছে, আমার সন্তানটাকে কোনোদিন ওযু ছাড়া আমি দুধ খাওয়াই নাই, আমার সন্তানের মুখের মধ্যে কোনোদিন একটা লোকমাও আমি নাপাক অবস্থায় দেই নাই। এই সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় দৈনিক 18 সিফারা কোরআন তেলাওয়াত করতাম। এই কোরআন তেলাওয়াত আমি জবান দিয়া পড়তাম। আমার সন্তানটা আমার পেটের মধ্যে কান লাগায়া আমার 18 সিফারা কোরআন শুনতে শুনতে সে হাফেজ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। গোলাম ও পর্দালের বাগো, আপনিও তো আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হতে পারেন রে মা। যদি আপনার সন্তানটা গর্ভের মধ্যে থাকা অবস্থায় যদি আপনি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা নেককার সন্তান দিও আল্লাহ, যে সন্তানটা আমার আখিরাতে নাজাতের জরিয়া হবে, যে সন্তানটা আমাকে আল্লাহ আপনার জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যে সন্তানটা আমাকে আখিরাতে নাজাতের জরিয়া হিসেবে জান্নাতে পৌঁছাইবে, আল্লাহ গো আপনি এমন একটা সন্তান দান করেন, এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, তোমার জিন্দেগিতে যতদিন বেঁচে থাকো তোমার সেবা করবে, খেদমত করবে, কোনোদিন তুমি মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না। এই সন্তান তোমার মৃত্যুর পর নিজের হাতে মা বাবার জন্য কবরের মধ্যে নামবে, মায়ের দাফন কাফনের ব্যবস্থা করবে সন্তান। যখন বাবাকে গোসল দিবে, গোসল দেওয়ার সময় বাবার হাতটা যখন সন্তানের হাতের মধ্যে লাগবে, তখন চিন্তা করবে এই হাত দিয়ে আমার বাবা আমাকে কত আদর করেছে, এই হাতে আঙ্গুলের মধ্যে ধরায় ধরায় কত রাস্তা দিয়ে ঘোরাইছে, আমার বাবা কতদিন কলা কিনে নিজে খায় না, আমাকে আমার জন্য কলাটা নিয়া ছোলায় আমার মুখের মধ্যে খাওয়ায় দিছে। বাবাকে গোসল করাইবে, বাবার ঠোঁটের মধ্যে যখন হাতটা গিয়া লাগিয়া যাবে, সন্তান এবার মনে মনে চিন্তা করবে ঠোঁট দিয়ে আমার বাবা আমাকে কতবার চুমা দিছে। এই সন্তান যখন বাবাকে গোসল করাইবে, চোখের পানি ফালা ফালা যখন বাবাকে গোসল করাইবে, আল্লাহর নবী বলেন এই সন্তানের এই চোখের পানি আর এই সন্তানের দিলের তামান্না আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে বলবে, আল্লাহ যেই বাবা আমাকে জবান দিয়া চুমা দিয়েছে, হাত দিয়ে আমাকে ঘোরাইছে, আমার বাবার শরীরের মধ্যে জাহান্নামের আযাব দিয়েন না। সন্তান তার বাবাকে কবরের মধ্যে নামাইবে, আল্লাহ তাআলা তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর গোলাম
এমন সন্তান দুনিয়ার মধ্যে রাখিয়া যাও যে সন্তান তোমার মৃত্যুর পর তোমার জন্য কোরআন তেলাওয়াত করিয়া দোয়া করবে, প্রত্যেকদিন নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়িয়া দোয়া করবে। যে সন্তান তোমার জন্য প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজে দোয়া করবে, আল্লাহ আমার মাকে আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না, আমার বাবাকে আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না। এমন একটা সন্তান যদি বান্দা দুনিয়ার মধ্যে রাখিয়া যাইতে পারো, তোমার দুনিয়াও সফল কাম, আখিরাতও সফল কাম, দুনো জগতে তোমার কামিয়াব হয়ে যাবে। যদি এমন সন্তান, নেককার সন্তান যদি দুনিয়াতে রাখিয়া যাইতে পারো বাবা, ও পর্দার আলের মা, যদি এমন সন্তান রাখিয়া যাইতে পারেন, মৃত্যুর পরে আল্লাহর জান্নাত আপনার সহজ হয়ে যাবে, আপনার দুনিয়া সুন্দর হয়ে যাবে। এই সন্তান কোনোদিন আপনাকে কষ্ট দিবে না। আজকে তাকায় দেখেন, ফেসবুক ইউটিউবের মধ্যে একটু খেয়াল করে দেখেন, কত সন্তান নিজের বাবাকে হত্যা করতেছে, কত সন্তান তার মাকে হত্যা করতেছে, ছুরি দিয়া আঘাত করতেছে। গাঞ্জার টাকা, বাবার টাকা না পাওয়ার কারণে সন্তান তার বাবার উপর আক্রমণ করতেছে। মিছা বলতেছি না, সত্য বলি। দেখেন না আপনারা, সন্তান বাবার কাছে টাকা চাইছে, বাবা টাকা দাও। বাবা বলে টাকা দিয়া কি করবি? বলে টাকা দিয়া বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিব, মদ খাবো, গাঞ্জা খাবো, যা কিছু করবো, টাকা দাও। বলে টাকা দেয় নাই, বাবাকে ছুরি দিয়ে আঘাত করে সাথে সাথে বাবাকে হসপিটালে নিতে নিতে বাবা মারা গেছে। সন্তানের হাতে বাবা খুন। এই সন্তান আমি তৈরি করলাম। অথচ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কেমন সন্তান, মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআনের হাফেজ হয়ে বের হইল। সন্তান যখন এবার একটু বড় হইল, মা জননী তাকে দূরে পড়ানোর জন্য, বিদেশ পড়ানোর জন্য আল্লাহর গোলামকে কাফেলার সাথে বন্দী করে দিলেন। ও কাফেলার লোক, আমার সন্তানটাকে তোমরা অমুক দেশের মধ্যে নিয়ে যাও, ওই জায়গার মধ্যে বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে আমার সন্তানটাকে একটু ভর্তি করায় দিবা। সন্তান এবার যখন কাফেলার সাথে রওনা হইল, মা জননী সন্তানের জন্য কিছু টাকা, কিছু মোহর তিনি তার পকেটের মধ্যে না দিয়া পেছন দিক দিয়া ওর তার পাঞ্জাবের পিছনের দিক দিয়ে সেলাই করিয়া দিলেন, যেন ডাকাতের দলেরা যদিও তাকে ধরিয়া ফেলে, যেন সরাসরি তার কাছে কোনো টাকা পয়সা না পায়। আবার বলে দিছে, বাবারে কোনোদিন কিন্তু মিথ্যা কথা বলবি না। আল্লাহর গোলাম এবার যখন কাফেলার সাথে রওনা করলেন, হাঁটতে হাঁটতে যখন মাঝ পথের মধ্যে চলে গেলেন, কাফেলার উপর ডাকাতের দল আক্রমণ করলো। সব মানুষগুলাকে সিরিয়ালে দাঁড় করা, সবার কাছ থেকে চেক করিয়া যা কিছু পাইছে সব কিছু নিয়ে গেল। এবার ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন আসছে, পকেট গুলা হাতায় কিছুই পায় না, সারা শরীরের মধ্যে হাতাইলো, কোথাও কিছু নাই। বলে একজন ডাকাত প্রশ্ন করলো, বাবা তোমার কাছে কি কিছু আছে? বলে হ্যাঁ, আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? আমরা তো তালাশ করলাম, কোথাও খুঁজিয়া পাইলাম না। আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পাঞ্জাবির নিচ থেকে সেলাইটা দেখা বলেন, আমার মা এই মুদ্রাগুলো আমাকে সেলাই করে ভিতরে ঢুকাইয়া দিছে, যেন কোনো মানুষ সাধারণভাবে না পায়, আমার কাছ থেকে যেন হারায় না যায়। বাবারে আমরা তো দেখতে পাই নাই, তুমি কেন বললা? বলে আমার মা বলছে যেন এই জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা না বলি। যদি বলেন না আল্লাহু আকবার। কেমন সন্তান, নিজের সম্পদ গোপনে আছে, ডাকাতের দল পায় নাই, তারপরেও যখন জিজ্ঞাসা করছে সত্য বলে দিল। আমার পাঞ্জাবের নিচে টাকাগুলো আমার মা সেলাই করে দিছে। ছোট্ট বাচ্চার কথা শুনিয়া ডাকাতের সর্দারের চোখ দিয়া জর্জর করে পানি পড়া শুরু হয়ে গেল। এরে আমার ডাকাতের দল, এত ছোট বাচ্চা আসছে, এত সত্য কথা বলে কেন? সত্য কথা বললা? বলে আল্লাহর ভয়ে। যেদিন আমার মালিকের কাছে গিয়া দাঁড়াইব, যদি আমার মাওলার কাছে গিয়ে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ডাকাত তার সব দলবলকে ডাক দেয়া বলে, ও আমার দলবলের লোকেরা, এই ছোট্ট বাচ্চার
দিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এত ভয় হয়, সে যদি সত্য কথা বলিয়া সে যদি মালিককে সন্তুষ্ট করতে পারে, আজকে থেকে নিয়ত করলাম আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, ডাকাতি করব না, আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে তওবা করে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এর আল্লাহর গোলাম যে বান্দা তুমাস্তাকামু, যে আল্লাহর উপর ঈমান আনিয়া রব্বুন আল্লাহ বলিয়া সে রব্বিয়তের উপর ইস্তেকামাত থাকে, কখনো মিথ্যা কথা বলে না, কখনো হারাম খায় না, কখনো সুদ খায় না, কখনো কাউকে কষ্ট দেয় না, যদি এমন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন বান্দা হয়ে যাইতে পারে, মৃত্যু পর্যন্ত সে ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারে, আল্লাহ বলেন ও বান্দা তোর কোনো ভয় নাই, মৃত্যুর পরে যখন কবরের মধ্যে রাখা হবে তোর বাবা উঠিয়া যাবে, তোর ভাই উঠিয়া যাবে, তোর বন্ধু উঠিয়া যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাথে তুই যেন ভয় না পাও, আমি আল্লাহ রহমতের ফেরেশতা তোর কবরে পাঠায়া দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারো, ঈমানের প্রত্যেকটা কাজ যদি তুমি সঠিকভাবে করতে পারো, যদি সত্য কথা সবসময় বলতে পারো, হারাম থেকে বেঁচে থাকতে পারো, মসজিদের মুয়াজ্জিন আজান দিছে সঙ্গে সঙ্গে মসজিদে যাইতে পারো, এই ঈমানের উপর আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকার করিয়া সে রব্বিয়তের উপর যদি ইস্তেকামাত থাকতে পারো, বান্দারে ভয় করিস না, তোর বিবি বাচ্চা সব রাখিয়া তুই একা একা ঘরে যাইতেছ, অন্ধকার ঘরে তোর বিবি যাবে না, সন্তান কেউ যাবে না, কিন্তু আমি আল্লাহর উপর ঈমানের উপর ইস্তেকামাত থাকার কারণে আমি আল্লাহ ৭০,০০০ ফেরেশতা তোকে স্বাগতম জানানোর জন্য জান্নাত থেকে পাঠাইব। জোরে বলেন না আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা আসবে, তারা আইসা ফুলের তোড়া দিয়া তাকে স্বাগতম জানায়া তাকে কবরে নিয়ে যাবে। বলেন যদি কবরে আমার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা যায় তাহলে কি আমার কোনো ভয় আছে না? আর কোনো ভয় থাকবে? আর কোনো ভয় নেই। এর আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই দিন তোমার কাছে ৭০,০০০ ফেরেশতা পাঠাইবো, যেই ফেরেশতারা তোমাকে জান্নাতের সুসংবাদ দিবে আর বলবে আই বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম পুরা করছিলা, মালিককে সন্তুষ্ট করছিলা, ঈমানের উপর ইস্তেকামাত ছিলা, আজকে সুসংবাদ নিয়ে যাও, নবীরা তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিছিল আজকে দেখো তোমার জন্য ওই জান্নাত তোমার জন্য অপেক্ষমান, জান্নাতের হুল গিলমানরা তোমার জন্য অপেক্ষমান। অন্ধকার কবরের মধ্যে যাইবা, কবরটা তোমার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে, কবরের মধ্যে জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের দিকে একটা তার জন্য একটা গেট খুলে দেওয়া হবে, ওই জান্নাত থেকে খুশবু আসতে থাকবে আর বলবে নুম কাল কান্নাউমিল আরুস, নতুন জামাই যেরকম ভাবে ঘুমায় তুমি এইভাবে ঘুমাইতে থাকো, কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়া আগ পর্যন্ত আল্লাহর গোলাম আরামে শান্তিতে ঘুমাইতে থাকবে। যখন ইসরাফিল সিংহে ফুৎকার দিবে বলবে কে রে আমার মজার ঘুমটা ভেঙে দিল। এর আল্লাহর গোলাম ওই অন্ধকার ঘর কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যারা ঈমানের উপর ইস্তেকামাত ছিল, যারা আল্লাহকে আল্লাহ হিসাবে পায় সন্তুষ্ট ছিল, মৃত্যু পর্যন্ত সে ঈমানের উপর ইস্তেকামাত ছিল, কোনদিন আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্য হয় নাই, প্রত্যেকটা কাজ আমার মালিকের হুকুম অনুযায়ী করেছিল। যখন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ফেরেশতারা তাকে ফুলের স্বাগতম দিয়া, ফুল দিয়া, তোড়া দিয়া তাকে অভ্যর্থনা জানায় জানায় তাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর কবরের মধ্যে যাওয়ার পর 3 প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাবগুলা সে সঠিকভাবে দেয়া দিবে আর কবরটা সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। চাই না আমাদের কবরটা জান্নাতের বাগান হোক?
কারা কারা চান একটু হাতটা উঠান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবর যেন জান্নাতের বাগান হয়, আমরা যেন দুনিয়া থেকে ঈমানের উপর ইস্তেকামত থেকে যাইতে পারি, এবং আমাদের কবরের মধ্যে যেন আল্লাহ জান্নাতের খুশবু, জান্নাতের বিছানা আল্লাহ আপনি কুদরতি ভাবে বিছায়া দেন। সকলে বলে আমিন। এর আল্লাহর গোলাম ও পর্দালের মা, ওই অন্ধকার ঘর প্রথম গাটি, আখিরাতের প্রথম গাটি রে মা। এই গাটিতে যদি কেউ সফলতা পেয়ে যায়, এই গাটিতে কেউ যদি সওয়ালের জবাবগুলো সঠিকভাবে দিয়া দেয়, তাহলে তার সামনের অন্যান্য গাটিগুলোও বড় তার আনন্দের সাথে চলবে, অন্যান্য গাটিগুলোর মধ্যে সে নির্ভয়ে পার হয়ে যাবে। এই জন্যই খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে সব সময় কান্না করতেন। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে কবরের ভয়, না জানি আমার কবরের হালতটা কি হয়, না জানি আমি কবরের সওয়ালের জবাবগুলো দিতে না পারি। আল্লাহর বান্দি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলো, আমার প্রাণের স্বামী, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যখন আমার মৃত্যু হয়ে যাবে গো নবী, আমার বড় ভয়, না জানে আমি কবরের সওয়ালের জবাব দিতে না পারি। নবী গো, আপনার কাছে আমি একটা আবদার করতে চাই, আপনি আমার আবদারটা পূর্ণ করবেন নি? বলেন। বলে খাদিজা, তুমি হইলে আমার বিপদের দিনের সঙ্গিনী। যেই সময় মক্কার সমস্ত বেঈমানেরা, আমার নিজস্ব লোকেরা, আমার চাচা, আমার আত্মীয় স্বজনেরা যেদিন নাকি আমার শত্রু, যারা আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করত, যারা আমাকে কষ্ট দেওয়ার জন্য চক্রান্ত করত, খাদিজা ওই দিনের মধ্যে তুমি আমার সঙ্গে নিয়ে সব সময় আমার খেয়াল রাখতা যেন কেউ আমাকে কষ্ট দিতে না পারে। ও খাদিজা, যখন আমি দিনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হইতাম, যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না আইতাম, খাদিজা রে, তুমি একটা দিনও ঘুমাও নাই। একদিন আমি যখন রাতের গভীর রজনীর মধ্যে আসিয়া আমি যখন ঘরের দরজায় টোকা দিলাম, সঙ্গে সঙ্গে তুমি ঘরের দরজাটা খুলিয়া দিলা। আমি প্রশ্ন করলাম, ও খাদিজা, আপনি কি এখনো ঘুমান নাই? খাদিজা, তুমি ওই দিন বলেছিলা, ও পয়গাম্বর, ও আমার প্রাণের স্বামী, আপনার মাও নাই, আপনার বাবাও নাই, আপনার আত্মীয় স্বজন সব আপনার শত্রু। আমি খাদিজা আপনার অর্ধাঙ্গিনী, আমি খাদিজা আপনার সহধর্মিনী, আমি ছাড়া আপনার আপনজন বলতে কেউ নাই। আপনাকে বাহিরে রাখিয়া শত্রুদের হাতের মধ্যে রাখিয়া আমি খাদিজা কেমনে আরামে বিছানায় পিঠা লাগাইতে পারি বলে? রে আম্মা জানো, পর্দালের মা, যেই খাদিজাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠাইছেন জিবরাইল আমিনের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর সন্তুষ্ট, যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদগুলা মক্কার একজন 10 জন ধনীর মধ্যে আম্মাজান খাদিজা ছিলেন একজন বড় ধনাঢ্যবান। সমস্ত সম্পদগুলা আল্লাহ রাস্তায় খরচ করছে, দিনের রাস্তায় খরচ করেছে। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মধ্যে যাবে এত ভয়, না জানি কবরের হালতটা কি হয়, না জানি কবরের সওয়ালের জবাবগুলা দিতে না পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমার মৃত্যুর পরে যখন সমস্ত মানুষগুলা যখন নাকি আমাকে দাফন করে চলে আসবে, নবী গো, আপনি কিন্তু আমি খাদিজার কবর থেকে আপনি আসবেন না। সব মানুষগুলো চলে যাওয়ার পর যখন মুনকার নাকির ফেরেশতা আমাকে সওয়াল করার জন্য আসবে, নবী আমি যদি ওই সওয়ালের জবাবগুলা দিতে না পারি, নবী আমার আপনি কবরের উপর থেকে সওয়ালের জবাবগুলা দিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে ঢোকার পর প্রত্যেককে তার নিজের সওয়ালের জবাবগুলো তাকে দিতে হয়, অন্য কোনো মানুষের দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহর কসম, যদি কোনো মানুষের, কোনো নবীর, কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রিয় বান্দার যদি কোনো মাইয়াতের কবরের সওয়ালের উত্তর দেওয়া যদি কোনো জীবিত ব্যক্তির জন্য জায়েজ রাখতো, তাহলে আমাকে আল্লাহ তাআলা সেই পারমিশন দিত।
কিন্তু সেই পারমিশন নাই। খাদিজা, আমি তোমার সওয়ালের জবাবগুলো দিতে পারবো না, তোমার সওয়ালের জবাবগুলো তোমাকে নিজেকেই দিতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী আমার, যদি আপনি আমার সওয়ালের জবাবগুলো দিতে না পারেন তবে আমি আপনার কাছে কিছু জিনিস চাইবো, বলেন না দিবেন? বলে কি চাও? বলে যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যখন আমাকে কাফন দাফন করবেন, নবী আমার আপনার একটা জুব্বা মোবারক আমি খাদিজার সাথে পাঠিয়ে দিবেন, আমার কবরের মধ্যে আপনার একটা জুব্বা মোবারক দিয়ে দিবেন। নবী বলেন, কেন খাদিজা? বলে, ওই মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, যদি আমি প্রশ্নের জবাব দিতে না পারি, নবী গো আপনার জুব্বা মোবারকটা আমি ফেরেশতাদেরকে দেখাইব। আমি কিন্তু রহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক নিয়ে আসছি, সুতরাং আমাকে কঠিন প্রশ্ন করিও না। যদি প্রশ্নে উত্তর দিতেও না পারি, আমার মনটা নিয়ে আমার মনে বিশ্বাস রহমাতুল লিল আলামিনের জুব্বা দেখলে আমার প্রশ্নের মধ্যে ফাঁস করায় দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কি ভয় ছিল দিলের মধ্যে, আখিরাতের ভয়, কবরের ভয়। না জানি আমার সওয়ালের জবাব দিতে না পারি। ও পর্দা আলের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কি আপনি বেশি বুজুর্গ হয়ে গেলেন? আপনি বেশি আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেলেন? আপনি বেশি মুত্তাকি হয়ে গেলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে তিনি মৃত্যুর আগে নবীর কাছে সুপারিশ করে, নবী আমার সওয়ালের জবাবটা আপনি দিয়া দেন, আর আপনার মৃত্যুর কোনো ভয় নাই, আপনার সওয়ালের জবাব দিতে পারবেন কি তার ভয় নাই। আপনি মনে মনে কলা খান, আমি তো মৃত্যুর পরে হয়তো জান্নাতে চলে যাব, অথচ মৃত্যুর পরে ওই কবরের 3টা সওয়ালের জবাব দেওয়াকে তো সহজ কি বলেন? যদি বলে হুজুর আমি মসজিদের ইমাম সাহেব থেকে 3টা সওয়াল মুখস্থ করে নেব, তারপরে মরার পর এই সওয়ালের উত্তরগুলা আমি ফেরেশতারে শোনায় দিব, তাহলে তো আমি নাজাত পেয়ে যাব। বলে না সম্ভব নেই। দুনিয়াতে খুব মুখস্থ করলেন, মান রব্বুকা রব্বি আল্লাহ, ওমা দীনুকা দীনি আল ইসলাম, ওমান নাবিয়ুকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, খুব জোরে জোরে মুখস্থ করলেন, ঠুরস্থ করে ফেললেন, একেবারে খাতা কলমে লেখা দুনিয়া থেকে গেলেন। মৃত্যুর পরে এগুলাকে বলতে পারবেন নি? এখন বলে না, যারা সুম্মাস্তাকামু, যারা নাকি ইমানের উপর ইস্তেকামত ছিল, যারা আল্লাহকে রব হিসাবে পায়া যারা সন্তুষ্ট ছিল, মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম পুরা করেছে, বলে তারাই মৃত্যুর পরে কবরের মধ্যে সওয়ালের জবাব দিতে পারবে। এছাড়া অন্য কারো দেওয়ার মতো কোনো সুযোগ নেই। এর আল্লাহর গোলাম, ও পর্দা আলের মা, এই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি এত ভয় হয়, কবরের সওয়ালের জবাব যদি তাদের দিলের মধ্যে তো পেরেশানি তৈরি করতে পারে, মাগো আপনার দিলের মধ্যে কোনো আখিরাতের ভয় নাই, আপনি কোনো গুনার কাজ করেন, আপনি কোনো মিথ্যা কথা বলেন, আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি কেন বেপরদা হয়ে চলেন, আপনি কেন মার্কেটে মার্কেটে বেপরদা হয়ে সাজুগুজু করিয়া হাঁটতে হাঁটতে চলেন, আপনার সুন্দর চেহারাটা কেন পরপুরুষকে দেখান, আপনি কেন স্বামীর হক নষ্ট করেন, আপনার স্বামী বিদেশ থাকে, আপনি কেন দেবর বাসর অথবা পার্শ্ববর্তী যুবকদের সাথে কেন আপনি মজার মজার আলাপ করেন, মোবাইল দিয়া কেন অমুক অমুকের সাথে কুসম্পর্ক রাখেন। এরে পর্দা আলের মা, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকতো, আখিরাতের ভয় যদি অন্তরের মধ্যে থাকতো, আমার মালিকের সামনে গিয়ে একদিন আমাকে দাঁড়াইতে হবে, মালিকের সামনে গিয়ে আমাকে আমার জিন্দগির হিসাব দিতে হবে। মাগো, যদি এই ভয় কারো দিলের মধ্যে কখনো চলে আসে, সে কখনো গুনার কাজ করতে পারে না, ঠিক কিনা বলে? আপনাদের খারাপ লাগতেছে? ওই যে ওইটা গেলে তো আমার খারাপ লাগে। এই জন্য বলে আখিরাতের ভয় যার দিলের মধ্যে যত বেশি থাকবে, কবরের ভয় যার দিলের মধ্যে যত বেশি থাকবে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন ভয় করছো তো আমি আল্লাহ তোমাকে সেই ভয় থেকে, ভয়ের জায়গা থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের সওয়ালের জবাবকে ভয় করছে, তো
আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সিস্টেম করে দিয়েছেন, তো আম্মাজানের প্রশ্নের জবাব দিতে হয় না। জিবরিল আমিন বলেন, ও নবী আপনি কবরের উপরে দাঁড়ায় রয়েছেন কেন? বলে আমার খাদিজার কবরে হালত জানি কি হয়। আমার খাদিজা কবরের মধ্যে রাখার পরে তার মুখ রাখে কিবলার দিকে, তার মুখ চলে আসে আসমানের দিকে। বলে কি ব্যাপার? জিবরিল আমিন বলেন, ও নবী আপনি যেই রবের কাবার দিকে তার মুখ রাখতেছেন, তার মুখটা কাবার দিকে রাখার দরকার নাই, বরং আল্লাহ তাআলা স্বয়ং খাদিজার মুখকে আল্লাহর আরশের দিকে করে রাখছে। সুবহানাল্লাহ। তার কবরের সওয়ালের জবাবের দরকার নাই, আল্লাহ তার উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর গোলাম। এই জন্য আখিরাতের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, ইমানের উপর ইস্তেকামাত থাকি অন্ধকার কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলেন যদি এরকম ঈমান নিয়ে, এরকম ভয় নিয়ে তুমি যদি কবরে যাইতে পারো, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই। তুমি দুনিয়াতে যাদেরকে রাইখা গেলা তাদের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। তোমার কবরের পেরেশানি, তোমার কবরের ভয় আল্লাহ দূর করে দিবেন। তোমার সঙ্গী থাকবে ফেরেশতা, ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম, ওয়া আবশিরু বিল জান্নাহ, এমন জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের সুসংবাদ তোমাদের পয়গম্বররা তোমাদেরকে দিছিল, যে জান্নাতের ওয়াদা রাসূলুল্লাহ তোমাদের সাথে করছিল, এই জান্নাতের সুসংবাদ নাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতরা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে, এবং জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত চলে আসবে, এত মেহমানদারি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করবেন যা কোনোদিন কোনো মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম দুনিয়াতেও আমরা তোমার সাথে ছিলাম, তোমরা আমাকে দেখো না, আমাদেরকে দেখো নাই, আজকে তোমাদের সঙ্গী হইলাম। কতদিন থাকবো? আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের সঙ্গী হয়ে থাকবো। ওই জান্নাতের মধ্যে তোমাদের জন্য এমন মেহমানদারি করা হবে, তোমার মনে যা চাইবে, মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফস যা চাইবে, তোমার মনটা যা চাইবে খাইতে, তুমি তাই পেয়ে যাইবা। তোমার মনে চাইছে আরামদায়ক একটা বিশাল বড় মহলের মধ্যে ঘুমাইতে, সঙ্গে সঙ্গে আরামদায়ক বিশাল বড় মহল তোমার সঙ্গে চলে আসবে। তোমার মনে চাইছে আসমান দিয়ে একটা পাখি উড়িয়া উড়িয়া যায়, মনটা চাইছে আল্লাহ যদি ওই জান্নাতের পাখিটা বোনা করে খাইতে পারতাম, সঙ্গে সঙ্গে তোমার সামনে রোস্ট হয়ে বোনা হয়ে সামনে চলে আসবে। গোস্তগুলা মজা করিয়া খাইবা, হাড়গুলা ফালাইবা, হাড় থেকে আবার ওই আগের মতো পাখি হইয়া আসমানে উড়িয়া যাবে। কেমন জান্নাত আল্লাহ রাখছে। ও দুনিয়াতে যখন ইমাম সাহেব হুজুর যখন দাওয়াত খাইতো যায়, মহল্লার মধ্যে কত প্রকার ঘরই তো আছে, কেউ আছে নিম্ন শ্রেণীর, কেউ আছে মধ্যম শ্রেণীর, কেউ আছে একটু ভিআইপি শ্রেণীর। যখন ধরেন একটু নর্মাল ফ্যামিলির মধ্যে দাওয়াত হয়, তো তার জন্য ভাত থাকে, গোশত থাকে, অত গরুর গোশত থাকে অথবা মুরগি থাকে, ডাউল থাকে। আর যখন একটু মধ্যম শ্রেণীর মধ্যে যাই, তো তার জন্য রোস্ট করা হয়, মাছের ব্যবস্থা করা হয়, একটু দুধের ব্যবস্থা করা হয়। যখন আবার কোনো ভিআইপি পার্সনের বাড়িতে দাওয়াত হয়, তখন তার খাবার আইটেম বেড়ে যায়, কয়েক প্রকারের ভর্তা, রোস্ট, পোলাও, মুরগি, এরকম ভাবে খানার পরে পায়েস, বিভিন্ন প্রকার আইটেম বেড়ে যায়। বলে দুনিয়াতে যে যত বড় তার আইটেম তত বড় হয়ে যায়। তো আল্লাহ তাআলা যে এত বড়, আল্লাহ তাআলা কি আইটেম দিবে? তো আল্লাহর আইটেম হলে তোর মনে যা চাইবে তা দিবে। দুনিয়ার রাজা বাদশাকে বলা হয় যদি যে আমার মনে চাইবে যা তুমি তা খাওয়াইবা, রাজা বাদশা পারবেনি বলেন তো? যদি আপনার মনে চাই জঙ্গলা থেকে হরিণ ধরে আনি আমাকে খাওয়াও, বলে সময় লাগবে। যদি আসমান দিয়া পাখি উড়িয়া যায়, বলে আসমানের পাখিটা খাওয়াও,
বলে সম্ভব না। কিন্তু আমার আল্লাহ বলেন, ও বান্দা, মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মনে যা চাইবে ওই দিন আমি আল্লাহর কাছে খালি মন দিয়ে একটু বলবা, ইস যদি ওইটা খাইতে পারতাম, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার সামনে তা উপস্থিত করব। কদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নগাহদার। রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ থেকে বড় ক্ষমতাশীল কেউ নাই, আমার আল্লাহ থেকে বড় মেহমানদারি কারণেওয়ালা কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আপনার মনে যা চাইবে তাই দিবে। বলবে, মা তাস্তাহি আনফুসুকুম ওমা তুআদুন ওমা তাদউন, তোমাদের মনে যা চাইবে ওই দিন আল্লাহ তাআলা দিবে। ও এইগুলা আমার দয়াময় নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলা তোমাদের জন্য হাদিয়া, এইগুলা তোমাদের জন্য আসবে। তো ওই জান্নাতে যেতে হলে আমাকে কবরের সওয়ালের উত্তর দিতে হবে। কবরের সওয়াল, এই 3 সওয়ালের আলোকে আমার জীবনকে পরিচালনা করতে হবে। আমার জিন্দেগির হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চালাইতে হবে এবং আমার ইসলাম ধর্মের যত বিধান আছে, আইন কানুন আছে, এইগুলাকে আমাকে মেনে চলতে হবে। এবং আখির নবী সাইয়্যিদুল আনবিয়া খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে আমার দিলের মধ্যে স্বীকার করতে হবে। তখন আমি 3 প্রশ্নের জবাব মৃত্যুর পরে দিতে পারবো। এই 3 প্রশ্নের জবাব দিতে হলে এই 3 প্রশ্নের আলোকে আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। এর আল্লাহর গোলাম, কেউ যদি আল্লাহর হুকুম মানছে কিন্তু নবীর তরিকা মানে নাই, নবীর সুন্নত মানে নাই, বলে তোমার আল্লাহর হুকুম পুরা হবে না। কারণ আল্লাহর হুকুম পুরা হইতে হলে নবীর আদর্শ অনুযায়ী হতে হবে। নবী বলছে, কুরবানির গরু গলা দিয়া জব করো, তুমি যদি গাড় দিয়া জব করো তোমার জব হবে না, এটা মৃত্যু হবে, খাওয়া জায়েজ হবে না। নবী বলছেন নামাজ এইভাবে পড়ো, আল্লাহ বলছে না কি মুসলা, নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়তে হবে? নবী বলছেন এইভাবে নামাজ পড়, আগে দাঁড়াও, তারপরে সানা পড়ো, তার পালা 3 বার 5 বার 7 বার বলো, এইভাবে নামাজ আদায় করো। এটা কার তরিকা জোরে বলেন? নবীর তরিকা। কার তরিকা? আল্লাহ বলছে না কি মুসলা, নামাজ কায়েম করো। কেমনে কায়েম করবে এটা দেখাইছেন কে? আমি যে রুকু করতে হবে, সাজদা করতে হবে, এটা কোরআনের কোন জায়গার মধ্যে আছে বলেন তো? রুকুর মধ্যে গিয়ে এই তাসবিহ পড়তে হবে, সাজদার মধ্যে গিয়ে এই তাসবিহ পড়তে হবে, নামাজের প্রথম রাকাতে এই সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়তে হবে। কোরআনের কোন জায়গার মধ্যে আছে বার করতে পারবেন? নাই। তাহলে আল্লাহর কোরআনকে মানতে হলে আমার রসুলের হাদিস, রসুলের সুন্নাহকে আমার অনুসরণ করতে হবে, নবীজির সুন্নত অনুযায়ী আমার জীবন পরিচালনা করতে হবে। সুতরাং কেউ যদি বলে আমি নবীজির হাদিস মানি না, কোরআন মানি, নবীর সুন্নাহ মানি না, কোরআন মানি, তাহলে সে 1 নাম্বার আল্লাহর দুশমন, নবীর দুশমন, কাফের। ঠিক কিনা সুরে বলেন? আবার কেউ যদি বলে শুধু নবীর হাদিস মানি, কোরআন মানি না, সেও কাফের। কেউ যদি বলে কোরআনও মানি না, হাদিসও মানি না, সেও কাফের। যে নাকি আল্লাহর হুকুম, নবীর সুন্নাত তরিকা মানবে, সে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর আদর্শ উম্মত, নবীর আদর্শের গোলাম। নবীর সাথে সে জান্নাতের মেহমান হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, নবীর সুন্নতের দাড়িটা রাখলো, নবীর সুন্নত অনুযায়ী নামাজ আদায় করলো, নবীর সুন্নতের পোশাকটা পরলো, নবীর সুন্নতের জীবনটা তার জিন্দেগির মধ্যে ফিট করলো, আল্লাহর নবী বলেন সে যেন কেমন জানি আমি নবীকে মহব্বত করলো। আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। থাকতে চান তো ইনশাআল্লাহ? কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চান? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে যেন নবীর সাথে জান্নাতে থাকতে পারি, জান্নাতের মেহমান হইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এজন্য বাবা, নবীর আদর্শ আমার জিন্দেগির মধ্যে ফিট করতে হবে। আমার কবরের ফিকির করতে হবে। আমি যদি কবরে যাই, নবীর আদর্শ না নিয়ে যাই, তাহলে যখন
ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটা দরজা খুলিয়া দিবে, অথবা নবীর চেহারাটা উম্মতের সামনে প্রকাশ করবে। ও মাইয়িত ব্যক্তি, দেখো তো এই লোকটাকে চিনতে পাও কিনা। যদি সে নবীর আদর্শের উম্মত হয়, নবীর সুন্নতের আশিক হয়, সারা জীবন নবীর সুন্নত অনুযায়ী তার জীবনটা পরিচালনা করলো, যখন নাকি নবীর চেহারাটা তার সামনে ধরবে, সে বলবে এই চেহারাটা আরেকটু আমার সামনে ধরিয়া রাখো, প্রশ্নের জবাব পরে দিব, আগে এই চেহারাটা একটু ভালো করে দেখিয়া নেই। কারণ নবী দুনিয়াতে বলছি নবীর চেহারা দেখাইবে, আমার নবীর চেহারা এটা। সারা জীবন নবীর সুন্নতের উপর চললাম, নবীর সুন্নতের আদর্শে দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নবীর সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালনা করলাম, নবীকে দেখার জন্য কত চেষ্টা করলাম, আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ নবীকে একবার স্বপ্ন যুগে দেখায়ও। নবীর রওজার মধ্যে গিয়ে সালাম দিলাম, ওই নবীকে মক্কার কাফের বেঈমানরা দেখলো, আমি আমার নবীর চেহারাটা দেখতে পারি নাই। ও ফেরেশতা, আজকে যেহেতু নবীর চেহারাটা দেখলাম, নবীর চেহারাটা সামনে ধরিয়ে রাখো, আমার নবীকে আমি মন ভরিয়া দেখিয়া দিলটা ঠান্ডা করিয়া নেই, তারপরে আমার নবীর চেহারাটা সামনে থেকে নিও। যখন নবীর দিকে তাকায় থাকবে, বোঝার আর বাকি নাই সে নবীর আদর্শের উম্মত, সঙ্গে সঙ্গে বলবে তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই উত্তর সঙ্গে সঙ্গে দিয়া দিবে। এর আল্লাহর গোলাম নবী বলেন, যদি আমি নবীকে কেউ মহব্বত করো, ভালোবাসো, আমি নবীর আদর্শ নিয়ে যদি দুনিয়া থেকে আসতে পারো, উম্মত রে, আমি নবী তোকে রাইখা জান্নাতের মধ্যে কিন্তু যাবো না। সমস্ত নবীরা যখন জান্নাতের গেটের মধ্যে চলে যাবে, জান্নাতের প্রহরী ফেরেশতা রেদওয়ানকে বলবে, ও জান্নাতের ফেরেশতা, দরজা খোলো, গেট খোলো। বলে, না না, যার হাতে জান্নাতের চাবি তিনি তো এখনো আসেন নাই। বলে, তিনি কোথায়? বলে, উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখির নবী, উম্মতের মহাব্বতে তিনি হাসরের ময়দানের মধ্যে একবার হাউজে কাউসারের পানির গোড়ায়, একবার নবী আমার মিজানের পাল্লার গোড়ায়, একবার তিনি ওই ফুলসিরাতের ব্রিজের গোড়ায়, এখান থেকে এখানে ছটপট ছটপট করিয়া দৌড়ায়। একটা উম্মত যেন হাউজে কাউসারের পানি থেকে মাহরুম না হয়, একটা উম্মতের আমলনামা যেন কম না হয়, একটা উম্মত যেন আমল কম থাকার কারণে ফুলসিরাতের ব্রিজ থেকে জাহান্নামে পড়িয়া না যায়। নবী উম্মতের জন্য পাগল হইয়া দৌড়াইতেছে। এমন নবী, যেই নবী তোমার জন্য এত পাগল, দুনিয়াতেও নবী পাগল, আখিরাতেও এত পাগল, উম্মতকে রাখিয়া জান্নাতে পর্যন্ত যাবে না। ওই নবীর আদর্শ অনুযায়ী জীবনটা চালাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যদি নবীর আদর্শ অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী যদি আমার জীবনটা পরিচালনা করতে পারি, এবং আমার সন্তানগুলাকে যেন নবীর আদর্শ অনুযায়ী আমি এরকম ভাবে দুনিয়াতে লালন পালন করে যাইতে পারি, আমার বিবিটাকে নবীর সুন্নত অনুযায়ী পর্দার উপর রাখতে পারি, আমার সন্তানটাকে কোরআনের হাদিসের ইলম শেখায়া যাইতে পারি, তাহলে আমার দুনিয়াটাও আমি সফলতা পাবো, আখিরাতেও আমি সফলতা পাবো, মৃত্যুর পরে নবীর শাফাআত পাবো, জান্নাতে নবীর সাথে থাকতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا
আরহামার রাহিমিন। মেহেরবান খোদা দামে আল্লাহ, গভীর রজনীতে আপনার বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ দয়া করে মা করে আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে আনেন। আল্লাহ উলামায়ে কেরাম বয়ান করেছেন, আল্লাহ যা কিছু আলোচনা করেছেন ভুল ত্রুটিগুলো আপনি মাফ করিয়া দেন, সওয়াবগুলো লক্ষ কোটি 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 গুণে বাড়াইয়া সোনার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্য পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ সমস্ত মুর্দেগানদের কবরের রূহে সওয়াবগুলো পৌঁছায়া দেন। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আল্লাহ, এখানে অনেক বান্দা আছে, বান্দে আছে আল্লাহ যাদের মা দুনিয়ার বুকে নাই, বাবা দুনিয়ার বুকে নাই। আল্লাহ অনেক আল্লাহর গোলাম আছে নিজের হাতে নিয়ে বাবাকে কবরের মধ্যে রাখে আসছে, নিজের হাতে নিয়ে নিজের বিবিকে কবরের মধ্যে রাখে আসছে, নিজের হাতে নিয়ে নিজের ভাইকে কবরের মধ্যে রেখে আসছে। আল্লাহ কোন দিন জানি আমাদেরকে কবরের মধ্যে রাখার জন্য হালত হয়ে যায়। আল্লাহ আল্লাহ কখন জানি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে আসে। আল্লাহ কখন জানি মালাকুল মউত সামনে চলে আসে রে মালিক, কখন জানি দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক চলে আসে। আল্লাহ কোনদিন জানি মালাকুল মউত সামনে আসিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, দুনিয়াতে বহুদিন বেঁচে ছিলি, 60 বছর 70 বছর দুনিয়াতে ছিলি, আর তোর সময় নাই, এখনই তোকে দুনিয়া থেকে নেওয়ার জন্য আসলাম। মালাকুল মউত যেদিন আসবে আল্লাহ, ওই দিন আর বাঁচার মতো আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ গো, দুনিয়া থেকে তো যেতে হবে, নাফরমান বানাইয়া জাহান্নামের আসামি বানাইয়া আল্লাহ আপনি কবরে ডাক দিয়েন না। ও দয়ার মাওলা, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আল্লাহ জিন্দেগিতে কত গুনাহ করলাম, চোখের গুনার অভাব নাই, পায়ের গুনার অভাব নাই, জবানের গুনার অভাব নাই। গুনাহ করতে করতে জীবনটা নষ্ট করে ফেললাম। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দয়া করিয়া মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের ক্ষমাকারী কেউ নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় যায়, ওই দরজার মধ্যে ভিক্ষা না পাইলে অন্য দরজায় গিয়া ভিক্ষা পায়। ওরে মাওলা, আপনি ছাড়া আমাদের কোনো দরজা নাই। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন, কার কাছে যাব? আল্লাহ আল্লাহ আপনি আমাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের এই খেদমত আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ মাদ্রাসার মুহতামিম মাদ্রাসা দিল, আল্লাহ ওয়াজ করলো, বক্তা সাহেব বক্তৃতা দিল, যদি মাওলা আপনার দরবারে কবুল না হয়, আল্লাহ আমার মুহতামিমগিরি কোনো কাজে আসবে না, আমার ইমামগিরি কোনো কাজে আসবে না, আল্লাহ আমার খতিবগিরি কোনো কাজে আসবে না। আল্লাহ এগুলো আমার নাজাতের জরিয়া হবে না। আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আমাদের এই খেদমতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আপনার নেককার বান্দা হিসেবে কবুল করিয়া নেন। আল্লাহ জাহান্নামের আসামি আমাদেরকে বানায়েন না। আল্লাহ জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ
ইয়া আল্লাহ দুনিয়া থেকে তো একদিন চলে যেতে হবে, ইয়া আল্লাহ আপনার নেককার বান্দা বানায়া দুনিয়া থেকে নিয়েন আল্লাহ, মৃত্যুর সময় তওবা করার নসিব করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ গুনাহগার বানায়া জাহান্নামের আসামি বানায়া কবরে ডাক দিয়েন না আল্লাহ। যেদিন মালাকুল মউত আসবে ইয়া আল্লাহ তওবার সাথে মৃত্যু হয় তৌফিক দান করিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ কতবার তওবা করি আবার তওবা ভাঙ্গিয়া ফেলি, কত গুনাহ করি, মনে মনে চিন্তা করি আর গুনাহ করব না, আবার গুনাহ হয়ে যায়। আল্লাহ মালিক আপনি যদি আমাদেরকে মাফ না করেন আর কোনো মাওলা নাই, আর কোনো ক্ষমাশীল নাই আল্লাহ। আপনি ছাড়া আমাদের দয়াকারী আর কেউ নাই আল্লাহ, আপনি ছাড়া আমাদেরকে ক্ষমাকারী আর কেউ নাই আল্লাহ। তওবা বারবার করি মাওলা, আপনি বারবার আমাদেরকে মাফ করিয়া দেন। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসা কবুল আর মঞ্জুর করিয়া নেন, হালিমাতু সাদিয়া মহিলা মাদ্রাসা কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত হাজাতগুলো গায়েব থেকে পুরা করিয়া দেন। ইয়া আল্লাহ মাদ্রাসার মুহতামি সাহেব আব্দুল করিম সাহেবকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ ইখলাস লিল্লাহির সাথে ইয়া আল্লাহ মাদ্রাসার খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করিয়া দেন। ইয়া আল্লাহ মাদ্রাসার সুনাম সুগতি চতুর্দিকে ছড়াইয়া দেন। ইয়া আল্লাহ ছাত্র ছাত্রী দ্বারা ভরপুর করিয়া দেন আল্লাহ। উস্তাদ ছাত্রের মধ্যে ইখলাস লিল্লাহি দান করিয়া দেন আল্লাহ। এলাকার প্রত্যেকটা মানুষের দিলে মাদ্রাসার মোহাব্বত ঢুকাইয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ পর্দা নিশি মা বোনদেরকে পর্দা নিশি হয়ে চলার তৌফিক দান করিয়া দেন। প্রত্যেকটা মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। ইয়া আল্লাহ দিনের উপর চলার তৌফিক দান করিয়া দেন। ইয়া আল্লাহ আমার কলেজের টুকরা ছাত্রীদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। প্রত্যেকটা ছাত্রীকে হাফেজা আলেমা হওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত হাজাতগুলো আপনি গায়েব থেকে পুরা করিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়া কিছুই না, কখন জানি দুনিয়া থেকে চলে যেতে হয়। যেদিন মালাকুল মউত সামনে চলে আসবে আমাদের সকলের জবানে জারি করে দেন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।